সরকারি ব্যাংকগুলো সুশাসন ফেরাতে আর পুনর্গঠনে পদক্ষেপ নেই, অথচ সবচেয়ে বেশি লুটপাট হয়েছে সরকারি ব্যাংকগুলোতে। পাহাড় সমান ক্ষত নিয়ে ধুঁকছে এসব ব্যাংক। যদিও কেন্দ্রীয় ব্যাংক বলছে শীঘ্রই বিশেষ নিরীক্ষা শুরু হবে এসব ব্যাংকে। সরকারি ব্যাংকের সংস্কারে কেন্দ্রীয় ব্যাংক কেন চুপ, প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা। সাইদ আরমানের রিপোর্ট। রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক দেশের কয়েকটি শিল্প গোষ্ঠীর কাছে জিম্মি। ব্যাংকটি প্রায় ৫৪,০০০ কোটি টাকা পাওনা ৯ ব্যবসায়ী গ্রুপের কাছে, আর মোট খেলাপি ঋণ প্রায় ৭০,০০০ কোটি টাকা, যা মোট ঋণের ৬৬%। এবার নজর দেওয়া যাক বেসিক ব্যাংকের দিকে। মোট ঋণ ১২,৮০০ কোটি টাকা, খেলাপি ৮,৭০০ কোটি টাকা। মোট ঋণের ৮৬%ই আদায় হবে না। সংকটে থাকা ব্যাংকটি নিয়েও বিগত এক বছরে কোনো পদক্ষেপ নিতে পারেনি কেন্দ্রীয় ব্যাংক ও সরকার। সরকারি খাতের সোনালী ব্যাংক ঋণ আমানতে দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক। ব্যাংকটিও বাছ বিচার ছাড়া ঋণ দিয়ে এখন বিপদে। যদিও বর্তমান পর্ষদ আর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ক্ষত কাটাতে নিয়েছে একগুচ্ছ পদক্ষেপ। সরকারি খাতের বাণিজ্যিক ও বিশেষায়িত ৮ ব্যাংকের কোনোটিরই আর্থিক সূচক ভালো নেই। ব্যাংকগুলো থেকে পাওয়া তথ্য মতে এসব ব্যাংকের খেলাপি ঋণ ৪৬%। তবে নিরীক্ষা করলে তা হয়তো আরও বেশি পাওয়া যাবে। প্রশ্ন, বিগত এক বছরে এসব ব্যাংক পুনর্গঠনে সরকার কেন হাঁটেনি? সরকার যদি এতই খায়েশ হয় এই সমস্ত ব্যাংকগুলো আগে নিজের ব্যাংকগুলোকে ঠিক করুক না। সোনালী, জনতা, অগ্রণী, এগুলোর কি একটা অবস্থা, তাই না? তো শুধু আর মার্জার, প্রথমত মার্জার হচ্ছে একটা ভলান্টারি প্রসেস, এটা আসলে জোর করে করা যায় না। কেন্দ্রীয় ব্যাংক বেসরকারি ব্যাংকের স্বাস্থ্য খতিয়ে দেখতে বিশেষ নিরীক্ষা চালায়। প্রথম দফায় ৫ ব্যাংকে, এখন আরও ১১টি ব্যাংকে শুরু হয়েছে নিরীক্ষা। তবে এই তালিকায়ও নেই সরকারি ব্যাংক, যার সমালোচনা করছে বেসরকারি খাতের উদ্যোক্তারা। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে যে 46-47% বললেন, এইটা কি আমাদের তো ফরেন্সিক হয়েছে? ফরেন্সিক হয়নি কিন্তু। তো ফরেন্সিক করুক, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের হয়ে 80%+। আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে। সরকারি খাতে রূপালী ব্যাংক কিছুটা সুশাসনের পথে, তবে অগ্রণী, কৃষি, বিডিবিএল এবং রাকাব এসব ব্যাংকের দশা খারাপ। কেন্দ্রীয় ব্যাংকও বলছে সরকারি ব্যাংকগুলোর অবস্থা নাজুক, আর পদক্ষেপ আসবে তাদের নিয়েও। আমরা প্রাইভেট সেক্টরটাকে দেখছি। একটা বিষয় আছে, আপনি খেয়াল করে দেখবেন রাষ্ট্রীয় ব্যাংকগুলোর অবস্থা। আপনি কি লাস্ট 50 ইয়ার্সের মধ্যে কখনো শুনেছেন যে এই ব্যাংকগুলোর অবস্থা ভালো ছিল? কখনোই ভালো ছিল না। তারপরও কেন মানুষ পাবলিক ব্যাংকের কাছে ডিপোজিট রাখে? কারণ এটা মালিকানা আছে সরকার। কেবল বেসরকারি ব্যাংক পুনর্গঠন নয়, ব্যাংকিং খাতে সুশাসন ফেরাতে পুনর্গঠন দরকার সরকারি ব্যাংকগুলো। তবে ব্যাংক খাত পুনর্গঠনে দরকার 4.25 লাখ কোটি টাকা, বলছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। এখন প্রশ্ন উঠেছে, এই বিপুল অর্থ আসবে কোথা থেকে? সাইদ আরমান, নাগরিক, ঢাকা।